রিমঝিম, আমি অফিসে গেলাম, আমাদের ছেলেটাকে ঠিকভাবে স্কুলে পৌঁছে দিও। ঠিক আছে। আর শোনো, ভালোভাবে যাবে। আমরা দুজন বিকেলে বাজার যাব, সময় পেলে একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ঠিক আছে। দাদু দাদু, আটটা চালাতে ভালো লাগছে না, চলো ঘোরা ঘোরা খেলি। দাদু ভাই তুমি ঘোরা ঘোরা খেলবা, চলো। নাম ভাই নাম, খুব কষ্ট হচ্ছে। দাদু ভাই খুব কষ্ট হচ্ছে, বুঝলিস, আর একটু চাপো। বাবা, তুমি এখানে কি করছো? কি করবো বাবা, দাদু ভাইকে নিয়ে একটু ঘোরা ঘোরা খেলছিলাম। আর ওকে নিয়ে খেলা করতে হবে না। এই তো কি করছি, তোর মা রেডি করে দিবে, তুই স্কুলে যা। রাজীব, ও রাজীব, কত খেলা করে রে, আয় স্কুলে যাবি। দাদু ভাই স্কুলে যাচ্ছ, যাও, খুব ভালোভাবে যাবা। শোনেন, আপনি ওকে স্কুলে নিয়ে যাবেন আর স্কুল থেকে নিয়ে আসবেন। আপনি তো শুধু বাড়িতে বসে থাকেন আর খান। যান, নিয়ে যান। বৌমা, আমার খিদে পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করে গেলে হতো না? না, আপনি ওকে রেখে এসেন, এসে খাবেন। যান। চলো দাদু ভাই, চলো। সব চল দাদু ভাই, আজকে তোর স্কুল ছুটি হওয়ার পরে ভালো মজা করতে করতে বাড়ি আসবো। হ্যাঁ কিরে রিমঝিম, কি করছিস? আর ভালো নেই রে বোন, জানিস কেন? কি হয়েছে? আর বলিস না রে বোন, আমাদের বাড়ির বয়স্ক বুড়োটা শুধু খায় আর খায় করে আমার মাথাটাকে জ্বালিয়ে খাচ্ছে। কেন রে বোন, ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে দিতে পারিস না? তাহলেই তো ঝামেলা মিটে যাবে। আমি ভাবছি ওটাই করব, আর ঝামেলা সহ্য করতে ভালো লাগছে না। চল ঘরে চল। ঠিক আছে, চল। বাবা, আপনি এখানে কি করছেন? মা রে, এই ফুল গাছের গোড়ায় অনেক আগাছা হয়ে গেছে না, তাই পরিষ্কার করছি। আপনাকে আর গাছের গোড়ায় খুটুক খুটুক করতে হবে না, যান বাজার করে নিয়ে আসেন। মা, আমি বাজার যাবো? হ্যাঁ, আপনি বাজার যান। দাও, ঝোলাটা দাও আর টাকাটা দাও। আপনি ভালোভাবে বাজারটা করবেন, আর যেই টাকাটা উঠবে সেটা আমাকে দেবেন। আপনি টাকা মেরে খাবেন না। মারে, তুই সন্দেহ করছিস? ছোট থেকে বড় করলাম ছেলেকে, কখনো সন্দেহ করেনি। বড় বড় ঘর বাড়ি করলাম, কেউ সন্দেহ করেনি, আর তুই সন্দেহ করছিস? আমাকে অত জ্ঞান দিতে হবে না, যান আপনি বাজারে যান। নে বাবা, খাওয়া দাওয়াটা করে নে, কাজ কাম পরে হবে, আগে খাওয়া দাওয়াটা করে নে তো, তারপরে হচ্ছে। দাঁড়াও না, ওর সাথে কিছু হিসাব আছে, হিসাবটা করি তারপর খাবো। কাজ কাম তো পরে হবে, আগে খাওয়া দাওয়াটা করে নে, তারপরে তো অনেক সময় আছে, তারপরে হবে। বাহ বিজয় বাবু, বাহ বিজয় বাবু, আপনার বাড়ির চাকরটা না আপনার খুব খেয়াল রাখে, এর তুলনাই হয় না। কিন্তু এরকম চাকর যদি পাওয়া যায় তাহলে আমাকে একটা দিয়েন তো। এই আপনি চুপ করেন তো, চুপ করেন। চলো চলো, খেয়ে নিচ্ছি, চলো। হুম
বাড়িতে বের হন। বৌমা, আমার মাথার উপরে এত বড় কলঙ্ক দেবে না, আমি 1 টাকা চুরি করিনি। বেরিয়ে যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। রিমঝিম, কেন তুমি আমার বাবাকে এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছ? তোমার বাবা কি করেছে জানো? কি করেছে? তোমার বাবাকে বাজার করতে পাঠিয়েছি, তোমার বাবা বাজারে টাকায় কি করছে না করছে সেটা আমি কি করে জানবো? তোমার বাবাকেই জিজ্ঞাসা করো। ছি বাবা ছি, তুমি এত নির্লজ্জ। পয়সা দরকার হলে আমাকে চাইতে পারতে, তুমি পয়সা মেরে খাবে। না রে বাবা না, আমি 1 টাকাও মারিনি। তোকে ছোট থেকে বড় করলাম, কখন টাকার অভাব করতে দিইনি। বৌমা আমাকে শুধু শুধু টাকার তো লক্ষণা দিচ্ছে। গো দেখছো তোমার সামনেই তোমার বাবা কেমন আমার নামে বদনাম লুটাচ্ছে। তোমার বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুমি আমার সামনে আমার বইয়ের অপমান করছো। তোমার মতন বাবার আমার দরকার নেই, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বাবা রে, শেষ পর্যন্ত তুই আমাকে ভুল বুঝলি। এখানে আর তোমাকে নাকা কান্না কানতে হবে না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও। যাই হোক, আপদ বিদায় হয়েছে। আসুন আসুন স্যার আসুন, এই যে এই বাড়িটাই। চলো দেখি, চলো। এই দেখেন স্যার এই বাড়িটাই। কই রে বিজয়, কই বাইরে আয়। কানে কথা যায় না নাকি? বাইরে আয়। কি হলো স্যার? কি হলো মানে? দেখ তো ওই বয়স্ক লোকটাকে চিনতে পারিস কি? স্যার, ওটা তো আমার বাবা। সালো, তোর বাবা তো এই বর্ষাকালে বাড়ি থেকে বার করে দিয়েছিস কেন? স্যার ওকে আচ্ছা করে দিন, আর ওর বউটাকে ডাকুন। ওর বউটা তো আমার বাবাকে দেখতেই পারে না। এই ডাক, তোর বউটাকে ডাক। কই গো রিমঝিম? কি হয়েছে? কি হলো মানে? কিছুই বুঝতে পারছো না মনে হচ্ছে। এটা যদি তোমার নিজের বাবা হতো তাহলে এভাবে তাড়িয়ে দিতে পারতে? স্যার এদেরকে এরকম ভাবে বুঝালে হবে না, এদেরকে একবার জেলের ভাত খাওয়াতেই হবে। ঠিক বলেছো তুমি। এই চল চল, থানায় চল। স্যার আপনি আমাদেরকে ছেড়ে দিন, এই রকম ভুল আর কখনোই হবে না। প্রধান সাহেব, আপনি কিছু করে বলুন না, যাতে আমাকে ছেড়ে দেয়। আমি কি করে বলবো রে? আমি হলাম এই গ্রামের প্রধান, যা বলবি তোর বাবাকে গিয়েই বল। তোকে যদি বাঁচাতে পারে তো তোর বাবাই পারবে। তুই এক কাজ কর, তোর বাবার হাতটা ধরে ক্ষমা চা। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করো, এই ভুল আর কোনোদিন হবে বাবা না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই রকম ভুল কখনোই করব না। তোদের ভুল তোরা বুঝতে পেরেছিস, চ ঘরে চ। আরে আপনাদেরকে তো কিছু কথা বলতে ভুলে গেলাম। এইদিকে আসুন, শুনুন। আমাদের স্বামী স্ত্রীর মতো নিজের বাবাকে আমাদের মতন তাড়িয়ে দেবেন না, ঠিক আছে? আর তোমরা যদি এইভাবে বা আমার পাশে থাকো তাহলে পুলিশকে এত কষ্ট করতে হয় না। আর আপনারা যদি ঘরে ঘরে ঝগড়া মিটিয়ে নেন তাহলে আপনাদের আর পঞ্চায়েত যেতে হবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।